সব কাজ শেষ। আমার যা পাওয়ার আমি সব পেয়ে গেছি। এরপর এখান থেকে বেরিয়ে যাওয়ার পালা। হ্যালো, হ্যাঁ এখানে সব ঠিক আছে। ওদিকে সব রেডি? কালকে তাহলে এয়ারপোর্টে দেখা হচ্ছে। কোনো রিস্ক নেই তো? ওকে, সি ইউ। অল সেট। শুধু যাওয়ার আগে একবার আমার জানুর সঙ্গে দেখা করে যেতে হবে। মাই ডিয়ারেস্ট জানু, আফটার অল ইউ আর মাই ওনলি হাজব্যান্ড। আমার হাতে যে তোমাকে কাজটা করবো আমি, শাস্তি পাবে উজ্জ্বল। রক্ত রক্ত চারিদিকে কত রক্ত! মেরে ফেলবে, মেরে ফেলবে, আমাদের সবাইকে মেরে ফেলবে। গুলি 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 করেছে। কে? কার সর্বনাশ হলো? ময়না, আরে বল না, কার সর্বনাশ হলো? কে গুলি করেছে? কে করেছে জানি না, কিন্তু কিন্তু একজন মারা গেছে। মারা গেছে? কে কে মারা গেছে? একজন সিকিউরিটি গার্ড। কি? সিকিউরিটি গার্ড? একজন সিকিউরিটি গার্ডকে মেরে কার কি লাভ হতে পারে আমি তো কিছুই বুঝতে পারছি না। উদ্দেশ্য হয়তো ছিল অন্য কেউ, মারা গেল আরেকজন। পিসিমণি, পিসিমণি, আমি জানি ছোট মা করেছে। চুপ কর, চুপ কর। কেউ যদি শুনতে পায় তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। না না না, আমাকে, তোমাকে, বাবাকে, ময়নাকে, ইয়াকে, আমাদের সবাইকে মেরে ফেলবে ছোট মা, মেরে ফেলবে। ঈশ্বর, আর কত সর্বনাশ করবে এই শিষ্য? এর কি কোনো শাস্তি নেই? হবে। শাস্তি হবে। কে তুমি? আমি কে সেটা পরে বলি। আগে আমায় বলুন মিস্টার ভাদুরীর ঘরটা কোন দিকে? কেন দাদার ঘর জেনে তোমার কি লাভ? কি চাও তুমি, কি চাও? সব পরে জানতে পারবেন। শুধু জেনে রাখুন আমি আপনাদের কোনো ক্ষতি করব না। কে তুমি? ঘুমো ঘুমো, আরাম করে ঘুমো। এই ঘুমটা যাতে কোনোদিন আর না ভাঙে তার ব্যবস্থা তো করবো আমি। শুধু একটা শুধু এই পেপারটা, সরি, তোমার পুরো প্রপার্টির সঙ্গে আমার ডিস্টেন্স শুধু একটা সই, তারপর সব আমার হয়ে যাবে। কিন্তু সইটা তো তুমি করতে পারবে না, ইউ আর স্লিপিং জানো। কিন্তু তাতে কোনো প্রবলেম নেই, আমি তো আছি, আমি তোমাকে হেল্প করছি।
রাগ করো না জানো, বিশ্বাস করো আমি এটা করতে চাইনি। আজকে তো আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, তাই না? ম্যারেজ অ্যানিভার্সারির দিন এইটুকু উপহার তুমি তোমার কাছ থেকে পেতেই পারে, তাই না? কিন্তু কি জানো তোমাকে আর বাঁচিয়ে রাখা যাবে না। তুমি ভাবলে কি করে? এত বছর ধরে তোমার ফ্যামিলি, তোমার ছেলে মেয়ে সবাইকে দেখাশুনো করার পর হঠাৎ করে তোমার উড়ে আসা জুড়ে বসা ছেলে আর ছেলের বউকে তুমি সবকিছু দিয়ে দেবে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? আমি কি তোমার আয়া না রুদ্রশঙ্কর ভাদুরী? শিষ্যা যেটা চায় সেটা সেটা কাউকে দেয় না। কাল যখন তোমার ডেড বডি সকলের সামনে পড়ে থাকবে, সবাই যখন তোমার ডেড বডির দিকে তাকিয়ে থাকবে, তখন আমি ভারতবর্ষের বাইরে। কেউ নাগাল পাবে না আমার রুদ্রশঙ্কর ভাদুরী, কেউ নয়। আসুন। সিস্টার সিস্টার কি কি অবস্থা? সেটা তো আমি বলতে পারবো না এখন। না মানে শুনুন না, শুনুন। সিস্টার সিস্টার বলছিলাম যে আমার দিদি কেমন আছে? দেখুন এখনো স্যার আসেননি, স্যার আসলে আপনাকে জানিয়ে দেওয়া হবে। না মানে না, বলছিলাম কি দিদি ডাক্তারবাবু আমার দিদি কেমন আছে? আমার দিদি ভালো হয়ে যাবে তো, প্লিজ আমার দিদিকে বাঁচান। শুনুন, আমি শুনেছি যে উনি খুব সিরিয়াস, কিন্তু আমাকে তো একবার দেখতে হবে। লেট মি জাস্ট চেক আপ, লেট মি হ্যাভ আ লুক প্লিজ। ডাক্তারবাবু আমার দিদিকে বাঁচিয়ে দিন ডক্টরবাবু, প্লিজ ডক্টর। এত কষ্ট করেও কি শেষ রক্ষা হলো না? দিদি এত চেষ্টা করেও কি তোমাকে বাঁচাতে পারবো না? আমি যে ভেবেছিলাম তোমাকে তোমার হারানো পরিবার ফিরিয়ে দিয়ে প্রায়শ্চিত্ত করবো, তুমি কি আমাকে সেই সুযোগটাও দেবে না দিদি? ভগবান দয়া করো। ও এখনো এখানে দাঁড়িয়ে আছে কেন উজ্জ্বল? পুলিশে ফোন করো। এভাবে বলো না জানো, তুমি স্যার আমার কে আছে বলো? থাকার দরকারও নেই। তুমি এতদিন কেন আমার সঙ্গে ছিলে সেটাও আমার জানা হয়ে গিয়েছে। উজ্জ্বল প্লিজ তাড়াতাড়ি ফোন করো পুলিশে। করছি মিস্টার ভাদুরী। না উজ্জ্বল, উজ্জ্বল তুমি ফোন করবে না।
আমি কোনটা করবো আর কোনটা করবো না সেটাও আপনি আমাকে বলে দেবেন। আমি শুধু এইটুকু বলতে চাইছি, তোমরা আমাকে একটা সুযোগ তো দাও। তোমাদের ভুল ভাবে এত কিছুর পরেও আপনার বলার আছে? হ্যাঁ আছে। তুমি জানুকে ভুল বোঝাচ্ছ। জানো ও তোমাকে ভুল বোঝাচ্ছে। আর কতদিন তুমি এভাবে নিজের দোষগুলো, নিজের অন্যায়গুলো অন্যের ঘাড়ে চাপিয়ে আমাকে ভুল বুঝিয়ে যাবে? আর কতদিন? আমাকে একটা সুযোগ তো দাও জানো, একটা সুযোগ দাও। আর কি বলবে তুমি? এতদিন ধরে আমি তো তোমাকে ভুল বুঝে গিয়েছি। যাকে আমি আমার সব দায়িত্ব দিয়েছি, যাকে আমি এত বড় একটা আসনে বসিয়েছি, সকলের মাথার উপরে বসিয়েছি, বাড়ির সবাই যাকে মায়ের জায়গায় বসিয়েছে, তার মনে এতটুকু মনুষ্যত্ব নেই। ছি! তুমি এ কথা বলতে পারলে জানো? আমি কি কিছুই করিনি? অভি, হিয়া ওদের কোনো দেখাশোনা করিনি। তোমার সমস্ত দায়িত্ব কর্তব্য আমি আমার কাঁধে তুলে নিয়ে নি। আমি তো নিজের দিকে কোনোদিন ফিরেও তাকাইনি। সেটা করেছেন শুধুমাত্র আপনার স্বার্থের জন্য। তুমি একদম বেশি কথা বলবে না। তোমার সঙ্গে আমি কোনো কথা বলতে চাই না। জানো তুমি বোঝার চেষ্টা করো। ওরা এগুলো ইচ্ছে করে করছে। যবে থেকে এই বাড়িতে রাশি আর উজ্জ্বল ঢুকেছে তবে থেকে এই বাড়িতে শান্তি নষ্ট হয়ে গেছে জানো। হ্যাঁ, তার কারণ আগে আপনার বিরুদ্ধে কেউ মাথা তুলে দাঁড়াতে পারতো না, অন্যায় দেখতো কিন্তু কেউ প্রতিবাদ করতো না। দেখেছো তোমার সামনে কিভাবে কথা বলছে? তুমি এখনো বুঝতে পারছো না? যবে থেকে রাশি এসেছে এই বাড়ির সুখ স্বাচ্ছন্দ্য সব নষ্ট হয়ে গেছে। ওরা ইচ্ছে করে তোমাকে আমার এগেইনস্টে বলছে যাতে বাড়ির সবকিছু ওরা নিতে পারে। তুমি কি চাইছিলে? যাতে ওরা কোনো কিছু না পায়, তুমি যাতে আমার পুরো সম্পত্তিটা হাতাতে পারো, সেজন্য তুমি আমায় খুন করতে চাইছিলে। হ্যাঁ, সেটাই তো। এসব তুমি কি বলছো? কি হলো মিসেস বাদুড়ি? সত্যিটা বলতে গিয়ে হঠাৎ থেমে গেলেন কেন? বলুন। তুমি একদম বেশি বড় বড় কথা বলবে না রাশি। এত কিছুর পরে আপনার গলার জোর বেরোচ্ছে? হ্যাঁ, বেরোচ্ছে। কারণ আমি অন্যায় কিচ্ছু করিনি। যা করেছে ঠিক করেছে। জানো তুমি, আমি তো নিজের চোখে দেখেছি, আমি তো নিজের চোখে দেখলাম তুমি আমায় খুন করতে গিয়েছিলে। আমি তো নিজের কানে শুনেছি তুমি উজ্জ্বলকে খুন করতে চেয়েছিলে। তার কি এক্সপ্লেনেশন দেবে তুমি? হ্যাঁ, আমি তোমাকে সব বলবো। হ্যাঁ, সত্যিটাই বলবো। তুমি যখন অসুস্থ ছিলে মিস্টার চ্যাটার্জিকে ডেকে সমস্ত কিছু ওদের নামে বিল করে দিচ্ছিলে, তখন আমার কষ্ট হয়েছিল, আমার রাগও হয়েছিল। আমি মেনে নিতে পারিনি, আমি এটা এক্সপেক্ট করিনি। কেন শীর্ষা, কেন? আমার বড় ছেলে হিসেবে উজ্জ্বলেরই তো সবকিছু পাওয়া উচিত। তাছাড়া তোমায় তো আমি বঞ্চিত করিনি। রিক কি দোষ করো? আমি জানি একটু অন্যরকম, বরাবর বাইরে থেকেছে, তাই আমি তো সময় ওকে শাসন করেছি। কিন্তু তার মানে তো ওই নয়, ও কিচ্ছু পাবে না, ওর বাবার সম্পত্তি থেকে বঞ্চিত হবে। কি হলো? চুপ করে আছে কেন বলো? রিকের কি কোনো অধিকার নেই ওর বাবার সম্পত্তি পাওয়ার? বাবা কি যাতা বলছো তুমি? একটাও কথা বলবেন না। রাশি, রানা, এরপর যেটা উনি করলেন, মিস্টার বাহাদুরের স্ত্রী শ্রীমতী দেবীকে খুন করলেন।
জানো সব কি বলছে? তুমি দাঁড়িয়ে আছো, তোমার সামনে এসে মন্টু বাপরে কথা বলছে, তুমি কিছু বলছো না? আমার বলার কোন মুখটা তুমি রেখেছো শীর্ষা? ছি, ছি, ছি। তুমি এভাবে আমার সোনার সংসারটাকে ভেঙে তছনছ করে দিয়েছো। না না না, জানো আমি বাবা একদম ঠিক, বৌদি একদম ঠিক কথা বলছে। আমি দেখেছি বাবা, আমি দেখেছি, আমি নিজের চোখে দেখেছি। আমার মাকে ছোট মাকে চার থেকে ঠেলে ফেলে দিয়েছিল। আরে একটা পাগলের কথা তোমরা বিশ্বাস করো? ওই সব সত্যি কথা বলছে। ও নিজের চোখে ওর মাকে খুন হতে দেখেছে। সেই শখটা ছোট্ট আমি নিতে পারিনি। তারপর থেকে ও অসুস্থ হয়ে পড়ে, আর অভির অসুস্থতার সুযোগ নিয়ে আপনি দিনের পর দিন ওকে সুস্থ করার নাম করে পাগলের ওষুধ খাইয়ে গেছেন। লজ্জা করে না? এসো অভি, এসো। পিসমণি, কি করে পারলে তুমি শীর্ষা এটা করতে? হ্যাঁ, ও তো তোমার ছেলের মতো। এখানেই শেষ নয় মিস্টার ভাদুরী। উনি যখন বুঝতে পারলেন যে আপনি আপনার ওয়াইফকে কতটা ভালোবাসেন, তখন আস্তে আস্তে অভিকে সুস্থ করার নাম করে আপনার সিম্প্যাথি গেইন করতে শুরু করলেন। আর এখান থেকেই শুরু হলো ওনার প্রথম প্ল্যান। তুমি সেই সময় প্রেজেন্ট ছিলে যে এতগুলো কথা বলছো? আমার সব কথা শেষ হলে আপনি জানতে পারবেন আমি কেন এতগুলো কথা বলছি। হ্যাঁ রাশি, আজ তুমি বলো, সবার সব সত্যিটা জানা দরকার, তুমি বলো রাশি। আজ আমি সব সত্যি কথা বলবো। এত কিছু করার পরেও যখন উনি মিস্টার ভাদুরীর মনে জায়গা করতে পারলেন না, তখন আলটিমেটলি ওনার মোক্ষম চাল চাললেন। উনি হঠাৎ একদিন মিস্টার ভাদুরীর কাছে এসে বললেন যে উনি প্রেগন্যান্ট। আর তখন এমন একটা সিচুয়েশন হয়ে গেছিল যেখানে মিস্টার ভাদুরীর পক্ষে কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা যাচাই করার মতো সময় বা সুযোগ ছিল না। তাই যা হওয়ার সেটাই হলো। শীর্ষা জিতে গেল। শেষমেশ অভি হিয়ার মা হয়ে এই বাড়িতে পা রাখলে শীর্ষা ভাদুরী। তোমার কথা নয় মেনে নিলাম, কিন্তু এর সঙ্গে রিকের সম্পর্ক কোথায়? সেটাই তো সব থেকে বড় প্রশ্ন। রিক আসলে কে? রিক আসলে কে? রিক আমার আর জানুর ছেলে। তার অনেক প্রমাণ আমার কাছে আছে, কিন্তু তুমি যেটা বলতে চাইছো তার কি প্রমাণ আছে তোমার কাছে? আমি জানতাম যে আপনি এরকম ধরনেরই কোনো প্রশ্ন করবেন, তাই এবার আর কোনো ভুল করিনি। প্রমাণ আছে আমার কাছে। বৌদি কি বলছে? কি সত্যি? রিকের দাদা কি সবাই সব সত্যিটা জানতে পারবে। শীর্ষের পাপের ভান্ডার আজ পূর্ণ হয়েছে। এখন মনে হচ্ছে সত্যি ভগবান আছেন। এতদিনের সব অপমানের শাস্তি আজ তুমি পাবে দিতে পারে। ময়না, রিককে নিয়ে এসে তুমি নতুন করে কি প্রমাণ করতে চাইছো রাশি? রিক তো একা আসেনি, রিকের সাথে আরো একজন এসেছে।